দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনারা শুনবেন ইসলামিক বক্তার ইসলামিক ওয়াজ। সারা বাংলাদেশে এক পাত্রের পানিতে গোসল করতে হবে, এক কম্বলের নিচে ঘুমাইতে হবে। স্বামী স্ত্রী শীতের রাত্রিতে এক কম্বল নিচে ঘুমাইলেও ওই সময়টাও আল্লাহ তাআলা সব লিখে দেয়। আপনি স্ত্রীকে পাশে নিয়ে ঘুমাচ্ছেন সব, এখন বান্ধবীর সাথে হোটেলে ঘুমাইলেন, খালি স্ত্রীর সাথে প্রেম বিনোদন করেন, বান্ধবীর সাথে এক জায়গায় বসে জুস খাইলেন, এটা হলো গুনাহ। আর স্ত্রীর সাথে যদি এক জায়গায় বসে জুস কিনা খান, এটা হলো সব। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, এই দিক খেয়াল করে, একটু খেয়াল কর। যে কথা বলতে চাচ্ছিলাম রাখজান কইরো না। পার্কে বৈশা বান্ধবীর মুখে একটা ফুসকে তুলে খাওয়াইলা, এইটা যদি ঘরের স্ত্রীকে তুলে খাওয়াও, সদকা দিলে, দান করলে আল্লাহ রাস্তায় যে সব হয়, সেই সম পরিমাণ সব একবার স্ত্রীর মুখে লোকমা হাত তুলে খাওয়াইলে আল্লাহ আমল নামায় লিখে দেয়। কারা কারা স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইছেন? হাত তুলে দেখান। খাওয়াইছেন? তো বিয়ে করেন তো হাত তুলছো কেন? ও নিয়ত করছো পরে খাওয়াবা। স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়ানো কি সব? এইবার রংপুরে মা বোন বলতেছে, আল্লাহ হুজুরে হাত 150 বছর বাড়ায় দি, যা কাছ থেকে আর ভাত তুলে খাওয়া লাগবে না, স্বামী খাওয়ায় দেবে। ও মা, কিন্তু আমি পুরোটা বলি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা কখনো স্বামীকে ছাড়া খাবার খাইতেন না। সুবহানাল্লাহ বলে। নবী যখন বাড়ির ভিতরে আসতেন, আম্মা জান সুন্দর করে খাবার রেডি করে রাখতেন। নবীজি আসার পরে সুন্দর করে তার হাতটা ধুয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের স্ত্রী আপনাদের হাত ধুয়ে দেয়, গোসল করায় দেয়? দেয় না। কি খাটের উপর শুতে থেকে কয় পানি নিয়ে আয়, তাহলে বোঝা যাচ্ছে ওই স্বামী বইয়ের কাছে যৌতুক নিয়েছে, কিনেছে। কারণ যৌতুক নেওয়া ছাড়া কোনো বউ স্বামীকে অর্ডার করতে পারে? আমি মহরানা দিয়ে বিয়ে করছি, আমার বইয়ের সাহস আছে খাটের উপর বসে থেকে গোলাম রব্বানি 1 গ্লাস পানি নিয়ে আয়, চাপার দাঁত থাকবে। তাই বলে মনে করেন না মারবো। দুনিয়ার কোন নবী স্ত্রীদেরকে মারে নাই। সুবহানাল্লাহ বলে। সেই নবীর সুন্নতি তরিকা আমরাও স্ত্রীদেরকে মারবো না। স্ত্রী মারার জিনিসটা, স্ত্রী হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস। কথা এটা মারার জিনিসটা আছে। মন খারাপ করছেন? তাহলে খাটের ওপর চড়ে যে বউ পানি চায়, বোঝা যাচ্ছে ওই বইয়ের কাছ থেকে টাকা নিছে। টাকা নিয়ে ওর জীবনটা বিক্রি করছে, বইয়ের হাতে জীবন তুলে দিয়েছে। এক হাতে যৌতুকের টাকা নিয়েছে, আর এক হাতে কছে আমি তোর জীবন লিখে দিলাম। ওই বইয়ের ভয়ে কিছু বলতেও পারে না। বউ বলারে কয়, কি বলিস, আগে 5 লাখ টাকা নিয়ে আসছি, যেটাকে জমা দে। কথাকে বোঝা গেছে? এ যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কথাই বলতে চাচ্ছিলাম। ও মা বোনের আম্মা জানা খাদিজা কেমন ছিল মা শুনে যান। মা সুন্দর করে খাবার নিয়ে বসে আছে, নবীজির হাত মোবারক ধুয়ে দিলেন। নবীজির হাত ধুয়ে দেওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার বিশ্ব নবীর সামনে দিয়েছেন। নবীজি খাবার নিয়েছেন, নেওয়ার পরে নবীজি সর্বপ্রথম আম্মা জান খাদিজার মুখে 1 লোকমা তুলে দিয়েছেন। খাদিজা ডেকে বলে, নবী গো, আমার বড় ভাগ্যবতী, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বরের স্ত্রী হতে পেরেছি, আমার ভাগ্য বড় ভালো। রহমাতুল লিল আলামিন আমার মতো বান্দির মুখে খাবার তুলে দেয়।